এই সমস্ত ঘটনা যখন ঘটে মাত্র 6 মাসের মাথায় এই সোসাইটির সম্মানিত কোষাধ্যক্ষ ডাক্তার হেলালুজ্জামান তিনি পদত্যাগ করেন। কারণ বাংলাদেশ ডেটা সোসাইটির অর্থ হিসাব পরিচালনার জন্য হিসাব পরিচালনার কথা সভাপতি, মহাসচিব এবং অর্থ সম্পাদকের, সেইখানে শুধুমাত্র অর্থ সম্পাদককে বাদ দিয়ে সভাপতি এবং মহাসচিব, পরবর্তীতে শুধুমাত্র মহাসচিব সেই হিসাবটি পরিচালনা করেন। আমরা ভালো মন্দ কিছু বলবো না, আমরা শুধু সামনে তুলে ধরছি হিসাবটি তসরুপ করেছেন না ভালো করেছেন, আমরা সেই বিচার বিবেচনায় যাব না। আমরা শুধু হাল লাগার অবস্থাতে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরতে চাই। এটি ঘটার পর যখন কার্যকারী কমিটির মধ্যে থেকেই অনেকের প্রশ্ন আসে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা নির্বাচন প্রদান করি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র, সেই একই চরিত্র বহন করে তাদের উপর, অর্থাৎ নির্বাচনহীন যে ব্যবস্থা, জবাবদিহিতাহীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় চলমান থাকা নানা অজুহাতে উন্নয়নের গল্প দেখিয়ে পরবর্তীতে তাদেরই 11 জন 49 জন কমিটির, প্রথমে অর্থ সম্পাদক, পরে 11 এবং আজ 13 জন, সর্বসাকুল্যে 14 জন পদত্যাগ করেন এবং সামাজিক মাধ্যমে সেই পদত্যাগ পত্র আছে আমাদের ডেটা সোসাইটি অফিসে। আমরা নির্বাচন কমিশন সেটা সংরক্ষণ করেছি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয় এবং আমরা সেটা অবলোকন করেছি। তখন একমাত্র বাংলাদেশে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ যে সংগঠনটি আছে, যার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এবং মহাসচিব ডক্টর এম এ সালাম, তাদের নির্দেশনায় ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডেন্টাল বিভাগ এবং ঢাকা ডেন্টাল কলেজ সহ কিছু কিছু পেশাজীবী সংগঠন প্রশ্ন তোলা শুরু করে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেন নির্বাচন নয়। মজার বিষয় হচ্ছে সেই 6 বছর যারা উচ্ছিষ্ট ভোগী, অন্যায়ভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী বা গর্তে লুকিয়ে থাকা সম্মানিত চিকিৎসকগণ, তারা আজ সোসাইটি যখন সংস্কারের পথে, সোসাইটি নিয়ে যখন ভাবনা চলছে, যখন চলমান মহাসচিব এবং সভাপতি পদে বসে আছেন, তখন কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কার্যক্রমে তাদের সাথে থেকে এই সোসাইটির বৈধতা দিয়েছে, যেটি বরাবরই জাতীয়তাবাদী চিকিৎসক সমর্থিত সংগঠন এর বিরোধিতা করে। গবেষণা করে কে করে? সম্মানিত শব্দ বিজয়ী প্রাক্তন সভাপতি অধ্যাপক ডক্টর আবুল কাশেম। এখানে তার নির্বাহী ক্ষমতা আছে, তিনি সংগঠনের প্রয়োজনে এটি করতে পারেন, কারণ শাখা কমিটি বা জেলা কমিটির তো আধুনিক সাংবিধানিক কোনো বৈধতা নাই। সেই ক্ষেত্রে আপনাদের জন্য বলি, সংবিধানের ধারা 19.4 দ্বিতীয় খণ্ড, ধারা 18.3 এবং 18.4, ধারা 20.1 ও 20.5 তৃতীয় খণ্ড কে আমল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ডেন্টাল সার্জনগণের পেশাগত উন্নয়নের জন্য নিজ স্বাক্ষরিত পত্র যেটা আমাদের কাছে আছে, সেটা মারফত উনি নির্বাচন কমিশনের গঠন করে দেন। সবচেয়ে মজার বিষয় হলো, ওনার মতো একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ আজকে ঠিক 10 মিনিট আগে একটি স্বস্বাক্ষরিত চিঠি ফেসবুকে প্রকাশ করেছেন যে এই নির্বাচন কমিশন গঠন ঠিক হয়নি এবং এটি আজকে থেকে বাতিল ঘোষণা করা হলো। উনি তো অসাংবিধানিক এমনি, স্বৈরাচারী ছিলেনই, অযোগ্য ছিলেনই, ফ্যাসিস্টদের দোসর ছিলেনই। আজকের এই ঘটনার কারণে উনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে। এইটি ফ্যাসিবাদী সরকার নয়, এটি ডেন্টিস্ট্রি পেশার 17,000 ডাক্তারদের আজন্ম জালিত স্বপ্ন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং এই ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা কিছু চোরাগোপ্তা চিকিৎসকের মাধ্যমে, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করে, সাধারণ চিকিৎসক হিসেবে অন্যায় কথা বলে বেড়াচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের সংবাদ সম্মেলন বা মত বিনিময় সভা করা। আপনারা জেনে খুশি হবেন, 25শে আগস্ট নির্বাচন কমিশন প্রথম তাদের সভা করে কেন্দ্রীয় কার্যালয়ে। সেই সভায় কেন্দ্রীয় কমিশন সিদ্ধান্ত নেয়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে বন্যা পর্যালোচনার বিবেচনায় আপাতত 15 দিন আগে দেশের মানুষের উন্নতি করতে হবে। নির্বাচন কমিশনার নিজের টাকায় গোপনে সহায়তা প্রদান করেন এবং সেটার ছবি প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা সোসাইটি অফিসে আসবেন, যদি সোসাইটির নির্ধারিত অফিস হবে। এবং যেহেতু নির্বাচন পরিচালনা বা খরচের ব্যয় আছে, সেই ক্ষেত্রে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং এই 3 জনের মধ্যে আমাকে, বাকি 2 জন দায়িত্ব পালন করবেন। এবং সোসাইটি হিসাব পরিচালনার ক্ষেত্রে 3 জনের যৌথ স্বাক্ষর, তবে যে কোনো 2 জনের, যেভাবে সোসাইটি পরিচালিত হতো যদি প্রয়োজন হয়। কারণ আপনাদের জানতে হবে, কেন
কেন অ্যাকাউন্টের বিষয়টি? কারণ এইখানে অনেকগুলো কথা আসবে, আমরা জানি। আবারও বলছি, আমরা যে সময়টাতে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছি, খোদ আওয়ামী লীগ সরকারের মদস্থপুষ্ট চিকিৎসকগণ আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়েছে নির্বাচন করতে। আজ যখন আমরা অন্তর্বর্তীকালীন সময়ে একটি যোগ্য সংস্কারের পথে আমরা এগোচ্ছি, আপৎকালীন সময়ে, এবং আমরা একদম সংবিধানকে সামনে রেখে, কারণ এই সংবিধান একমাত্র সংশোধন করতে পারে নবগঠিত কার্যকরী পরিষদ, অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন। আমরা এই সংবিধান সংশোধন করতে পারি না, আমরা সুপারিশ রাখতে পারি, এবং আমরা সুপারিশ রাখবো। কেননা এই সংবিধানটি একটা সাধারণ সমবায় সমিতির সংবিধানের চেয়েও খারাপ অবস্থায় পরিণত করেছে। আমরা লজ্জিত, আমরা একজন চিকিৎসক হিসেবে। কেন? তাহলে আজকে সভাপতির এই দ্বিচারিত, কালকে আপনি যে তাকে প্রেসার দিবেন, আরেকটা নির্বাচন কমিশন করে দিবেন। এই যে বিচারহীনতা বা নেতৃত্বহীনতার সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এখানে আছি। আমরা আইনগতভাবে 26 আগস্ট আমরা পত্রিকায় সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশ করি, 28 আগস্ট এবং 9 আগস্ট মহাসচিব পদত্যাগ করেন এবং সভাপতি পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন। সংবিধানে নির্বাচনের ধারা মতে কমিটির কার্যকাল 3 বছর আর নির্বাচন কমিশন সর্বোচ্চ 3 মাস। এখন আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এবং সাধারণ নির্বাচনের কাছে কথা হচ্ছে, আমাদের মাত্র 1 মাস 4 দিন হাতে থাকার সময় আমরা গত 29 সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করি। কেননা আমরা তো জবাবদিহিতাহীন কোন নির্বাচন কমিশন হতে চাই না। যদিও প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা হয়েছে, আমাদের ভুল থাকতেই পারে, সেটা সংশোধন করে দিবেন আপনারা। কারণ আমরা সংস্কারমূলক, যৌক্তিক, গঠনমূলক একটি মেন্টাল সোসাইটি চাই, অংশগ্রহণমূলক। আসুন সবাই আপনি নির্বাচন করুন। এখানে প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। আমার মূল প্রবন্ধ আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যেই। শুধু শেষের কথাটি বলে শেষ করি এবং 3টি বিষয়ের উল্লেখ করবো এখানে। 29 তফসিল ঘোষণার পরে যে ঘটনাটি ঘটে, কিছু অনলাইন পোর্টালে জনৈক চিকিৎসক আগে রেকর্ডের একটি ভিডিও মেডিভয়েস নামক চিকিৎসা সাময়িকী প্রকাশ করেন। একজন চিকিৎসক হিসেবে আমার লজ্জা হয়, উনি একজন হাসপাতালে কর্মরত একজন সহকারী অধ্যাপক হিসেবে যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, সেটি কোনো চিকিৎসকের ভাষা হতে পারে না। কেন জানি মনে হয় এটা ফ্যাসিবাদী প্রেতাত্মা আওয়ামী লীগই আবার কি কোন ধর্মীয় রূপ নিয়ে ফিরে আসছে কিনা, আমরা অবাক হই। আমরা ধিক্কার জানাই এই ধরনের ভাষা। আমরা অনুরোধ করবো আপনারা বিবেচনা করে দেখবেন, ভিডিওটি দেখবেন। আগে ধরে নেওয়া হচ্ছে এটা বিতর্কিত হবে। এটি আবারও বলছি, এটি জেনজি, এটি ছাত্র জনতার বিপ্লবের পরে গঠিত সাধারণ জনগণের ডেন্টাল সার্জন সংস্কারের হাত দেওয়ার কাজ আমাদের। এটি ফ্যাসিবাদী কোনো সরকার না, ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সংগঠন না, যে এইখানে আপনি গোপন বার্তা দিয়ে দিলেন হয়ে গেল। সাহস থাকলে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে আমাদের মতো সামনে আসুন, প্রশ্ন দিন, জবাব দিন, যদি না পারি পদত্যাগ করি। সেই সত্ত্বেও আমাদের আছে বলে বাংলাদেশে 26টি ডেন্টাল কলেজ এবং ইউনিটের প্রত্যেকটা অধ্যাপক মহোদয়কে আমরা চিঠি দিয়েছি আজকের অনুষ্ঠানের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউকে সংশ্লিষ্ট ডেন্টিস্ট যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেককে চিঠি দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দিয়েছি। 7 থেকে 8টি যারা সক্রিয় পেশাজীবী সংগঠন আছে ডেন্টিস্ট্রিতে, সেটা যেমন আছে ওরাল হেলথ ফাউন্ডেশন, গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল, ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল এন্ড ম্যাক্সিলারি সার্জন বামস, বাংলাদেশ পেরিওডোন্টালজি সোসাইটি, যারা সক্রিয় আছেন প্রত্যেককে সভাপতি সাধারণ সম্পাদক আমরা চিঠি দিয়েছি। আমরা সাংবাদিক ভাইদেরকে আমন্ত্রণ করেছি। আমরা চাই আমরা সত্য কথাটা বলি, কি লুকিয়ে আছে সেটা আমরা বলি। পরবর্তীতে আমরা দেখলাম সর্বশেষ যেটি এখানে লেখা নাই, গতকাল রাত্রে আমাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে 2 বছর আগের একটি ঘটনা, যার সাথে সমস্যা তাকে উস্কে দিয়ে, এই ডাক্তার চিকিৎসক খুব ভালো একজন মানুষ, তাকে উস্কে দিয়ে তার পোস্টে রিমুভ করার পরেও সেইখানে টাকা পয়সার বিষয় নিয়ে অজস্র কথা বলা। এবং আজকে সকালে অনভিপ্রেত ঘটনা ঘটে,
আমাদের চিকিৎসক বলতে লজ্জা লাগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই অনুসারী একজন চিকিৎসক। তিনি বলছেন সংবাদ সম্মেলন বর্জন করুন, সব ঠিক হয়ে যাবে। তাহলে কি আবার প্রেতাত্মা ফেসিবাদী ফিরে আসছে? ডেন্টাল সোসাইটিতে আর কখনো প্রেতাত্মা ফিরে আসবে না। আমি হয়তো নির্বাচন কমিশন হিসেবে থাকবো না, আমরা হয়তো থাকবো না, ফেসিবাদী চরিত্র কখনো ফিরে আসবে না। আজকে যদি সাহস থাকতো ফ্যাসিবাদী লেসপেন্সার আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী ধর্মীয় রাজনীতি, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, এখন করে নতুন পরিচয় গড়াচ্ছে, যারা সবসময় আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সাংবাদিক ভাইয়েরা, যদি কেউ এটার প্রতিবাদ ভিডিও পড়ায় আমরা তার তথ্য দিতে প্রস্তুত। এবং যে অধ্যক্ষ মহোদয় পদত্যাগ করেননি, আমরা সম্মানের সাথে তাকে রেখেছি 1 মাস ধরে। এটা একমাত্র ডেন্টিস্ট্রি পেশায় সম্ভব হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত ডেন্টাল কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে অধ্যক্ষরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অথবা চলে যেতে বাধ্য হয়েছে। একমাত্র ঢাকা ডেন্টাল কলেজ, সেটা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সংস্কার এই সাধারণ চিকিৎসকগণ চান বা জাতীয়তাবাদী চিকিৎসকগণ চান বলেই আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় সবকিছু পজিটিভ থাকা সত্ত্বেও 1.5 মাস ধরে সচিবালয়ের মন্ত্রণালয়ের বারান্দায় করেছেন, কিন্তু উনি কখনো ওনার ক্ষমতা প্রকাশ করেননি। এটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রকট উদাহরণ। ডেন্টাল সোসাইটি হবে গণতান্ত্রিক। কিভাবে গণতান্ত্রিক হয়? আমরা ধিক্কার জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৎকালীন ডেন্টাল সোসাইটি যারা 10 বছর ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল, এই নির্বাচন কমিশনে আজকে যারা বসে আছে তাদের উদ্যোগে, আমিও তখন একজন প্রার্থী ছিলাম, আওয়ামী লীগের সময় যদি আমরা নির্বাচন না করতাম তাহলে 10 বছরের ওই বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আর ভাঙতো না, ওই আরো 11 বছর চলে যেত। এবং এটা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সহায়তা করেছি, কিন্তু আমরা ভুল জায়গায় সহায়তা করেছি। তারা রাক্ষক ভক্ষক হয়ে গেছে, সেই যে নিয়েছে আর যায়নি। এটি তো আর মানতে দেওয়া যায় না। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা আইনি লড়াই লড়েছি, আইনি জটিলতায় পড়েছি, তারপরে আমরা থেমে থাকি। বিষয়টি এরকম না যে আমরা গতকালকেই এটা করছি, আমরা দীর্ঘদিন করছি। হ্যাঁ, যারা পদত্যাগ করেছেন বুঝেছেন সময় আর নাই, সম্মান বাঁচাতে হলে আমাদেরকে চলে যেতে হবে, তাই তারা চলে গিয়েছে, তাদেরকে বাধ্য করা হয়। ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে, আপনি চিন্তা করেন, একজন সভাপতি, শব্দবিদায় সভাপতি, যিনি একসময় ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ছিলেন, আমার শিক্ষক ছিলেন, আমি লজ্জায় তার নামটি নিতে পারছি না, অধ্যাপক আবুল কাশেম, উনি আজকে 30 মিনিট আগে একটি ফেসবুকে একটি বার্তা পাঠিয়েছেন যে এই অবৈধ, আপনি 6 বছর ধরে অবৈধ ডেন্টাল সোসাইটি চালু করলেন, পেনশন তো পাননি দুর্নীতির কারণে, সোসাইটির কোথায় কি করেছেন, এফডিআই তে টাকা কি করেছেন, টক টু এ ডেন্টিস্ট করছেন 3 বছর ধরে, হিসাব কোথায়, কাকে ইনক্লুড করেছেন, কোন স্টেক হোল্ডারকে নিয়েছেন, জবাব কিন্তু আপনাদের দিতে হবে মাননীয় সভাপতি এবং মহাসচিব শব্দবিদায়ী। আমাদের সাধারণ ডেন্টাল সার্জনদের চাহিদা ছিল সাধারণ সভা করা, এজিএম করা, আমরা চেয়েছি শিক্ষকদেরকে মর্যাদা দিতে, তাই জনগণের সামনে এসে আমরা তাদেরকে হেনস্থা করতে চাইনি। কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না, আপনাদের অপকর্ম, কুকর্ম, আপনাদের চরিত্রহীনতা, বিচারহীনতা, সংস্কৃতি, এখনো যে সমস্ত কাজ করছেন সেগুলো তুলে ধরতে আমরা এখনো চাই না। আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা চাই সবাইকে নিয়ে একটা সুন্দর ডেন্টাল সোসাইটি হোক। সুতরাং যখন আমরা দেখছি এই অবস্থা, বাধ্য হয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অফিস থেকে বের হয়ে আমরা সংবাদ সম্মেলনে এসেছি, আমরা জাতীয় প্রেস ক্লাবে জাতির সামনে, আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরার জন্য। এবং আপনারা জানেন এখানে আমাদের একজন চিকিৎসক, যার কুরুচিপূর্ণ ভাষা আপনারা জানেন, বিএসএম এর একজন চিকিৎসক, যিনি কুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত। আমি তার সম্মান রাখতে পারছি না, আমি নামটা আপনারা দেখে নিবেন, আমি বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝেন, যিনি হয়তো আপনারা সবাই জানেন, যে বললে ওনারা বুঝবেন। উনি অবশ্যই একটি সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমরা অলরেডি কথা বলেছি, আমরা মামলা করব আজকে সংবাদ সম্মেলনের পর, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি। উনি গতকাল ওনার একটা স্ট্যাটাস উনি লিখেছেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি টাকা উঠেছে। এবং উনি সোনালী ব্যাংক হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্পোরেট শাখায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আপনাদের হিসাবটা পরিচালিত হয়।
আমরা মাত্র 3 দিন আগে ওই হিসাবে এটি নিয়ে এই সভাপতি শব্দবিদয়ী এত তালবাহানা করার কারণে একটা মাস নষ্ট করছে, কারণ ওনাদের লক্ষ্য একটাই, সময় ক্ষেপণ করে প্রশ্নবিদ্ধ করা। যেভাবে আগে নির্বাচন কমিশনদেরকে কাজ করতে দেননি, একইভাবে প্রশ্নবিদ্ধ করা। ওনারা 3টি প্রশ্ন তুলেছেন সাধারণ ডেন্টাল সার্জনগণ। কারণ আজকে আমার এই বক্তব্যের পরে অনেক সমালোচনা ঝড় হয়ে যাবে। I don't care for any criticism. If you do criticism, come in front logically, rationally and ethically. আমরা বলতে চাই আমরা তিনজনই গর্বিতভাবে বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের চিকিৎসক, ডক্টর শাসন বাংলাদেশ ড্যাবের সক্রিয় নেতা কর্মী, রাজপথের সৈনিক। 8ই আগস্ট পর্যন্ত ছিলাম। 9ই আগস্ট থেকে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমরা শপথ করেছি, এবং আজ পর্যন্ত আপনারা আমার কোনো ব্যক্তিগত স্ট্যাটাস দেখেছেন, ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি নির্বাচন নিয়ে আমি কোনো স্ট্যাটাস দিয়ে থাকি আপনারা আমাকে জানাবেন। শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে আমরা 3 জন, বিশেষ করে আমি, অনেক সতর্কতার সহিত অনেক অপমান, অনেক বঞ্চনা, অনেক লাঞ্ছনা, হেয় প্রতিনন্ন, ব্যক্তিগত চরিত্র হনন করা সত্ত্বেও আমি মাথা ঠান্ডা রেখে একজন চিকিৎসক হিসেবে কি করেছি, আমরা সয়ে গেছি। লক্ষ্য একটাই, আমার অপমানের কারণে জন্য 17,000 ডেন্টাল সার্জনের যোগ্য নেতৃত্ব আসে, দলমত বিশেষ সবাই ইলেকশনে আসেন, নির্বাচন করে জেতার চেষ্টা করেন। আওয়ামী লীগের 2টা প্যানেল দিয়ে নির্বাচন করেছেন, তো আপনাদের মধ্যে গণতন্ত্রের পরিচয় নাই। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় ছিল, তখন কিন্তু ওই সব দলের অংশগ্রহণে হয়েছে, ওই 2টি প্যানেল নিয়ে হয়েছে, ওই একই দলের 2টা প্যানেল নিয়ে হয়নি। আর যদি নির্বাচনে না আসেন, সেটি আপনাদের ব্যাপার, কারণ আপনারা তো নৈতিক যোগ্যতাই হারিয়েছেন। তারপরে আমি অনুরোধ করব, একটি দলের সবাই কখনো খারাপ হয় না, সবাই কখনো পচা নর্দমার গন্ধযুক্ত হয় না। ঠিক সেই যে সমস্ত সংগঠনের চিকিৎসক কিন্তু তাদের নিজের পরিচয় দিতেই লজ্জাবোধ করেন, 5ই আগস্টের পরে নিজের পরিচয় দিয়েছেন এবং এর আগে ফেসবুক পোস্টগুলো মুছে ফেলেছেন, তাদেরকে যদি আপনারা বলেন যে পেশাবৃত্তি এবং সংস্কারবাদী, তাহলে আপনাকে থাকতে হবে গত 16 বছরে আমরা যারা আছি তাদের আমাদের ফেসবুক পোস্ট এখন ওইভাবে আছে। আমরা গঠনমূলক সবসময় কথা বলেছি, আমরা চিকিৎসক, আমাদের ভাষা হবে সংযত, আমাদের কথা হবে সংযত। আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, যেহেতু কথাগুলো উঠছে, এইখানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অ্যাকাউন্টে স্টেটমেন্ট আছে, আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করব যদি ওই চিকিৎসক 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে আমাদের সামনে ক্ষমা প্রার্থনা না করে। 100 কোটি টাকার মামলা করব ওই চিকিৎসকের বিরুদ্ধে। কত বড় শক্তিশালী হয়েছে, আমরা নির্বাচন কমিশন দেখে নিতে চাই। আমরা মাজা ভাঙা নির্বাচন কমিশন না। মানবেন, কেস দিবেন, চরিত্র হনন করবেন, করুন। 17,000 চিকিৎসকের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আগে একটু ভালো কাজ করেছেন, ক্ষমতা উনি অবৈধভাবে ধরে রেখেছেন, কিন্তু অনেক গঠনমূলক কাজ করেছেন, যেটি ভালো সেটা ভালো বলতেই হবে। আমরা তো নিরপেক্ষ জায়গায় আছি, আমরা কারো চরিত্র হনন করতে বসিনি। আমি শব্দবিদয় সভাপতির কথা বললাম, আমার লজ্জা হয়, লাস্ট 4 বছরে উনি নিজেকে সভাপতি বলে পরিচয় দেন না, কিন্তু সভাপতির দাওয়াতটা গ্রহণ করেন। কোন ক্ষমতা বলে? অবৈধ সরকারের মতো। আজকে উনিও তো সাইবার সিকিউরিটি মামলা শিকার হবেন। একটি নির্বাচন কমিশন গঠন করে দিয়ে 3 মাস আগে আরেকটি নির্বাচন কমিশন গঠন করেন। আপনি কি গ্যারান্টি পেয়েছেন নাকি ডিমেনশিয়াতে ভুগছেন 77 বছর বয়সে? আপনাকে শ্রদ্ধা করি, আপনি কোনো ব্যক্তির হয়ে কাজ করবেন না, কোনো দলের হয়ে কাজ করবেন না, আপনি সোসাইটির হয়ে কাজ করবেন। আপনি আমাদের মতো, আমরা এই 3 মাসের জন্য ভুলে গেছি আমাদের দল কি, ভুলে গেছি আমাদের মত কি। এই জন্য আমি আমার রাজনৈতিক পরিচয় লুকাতে চাই না। আমি ডক্টর শাসন বাংলাদেশ ড্যাবের সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমার পরিচয় লুকানোর কি আছে? একজন পাগল এবং ইস্টার ছাড়া বাংলাদেশে পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ হতে হয়। আমাদের এই 3 মাস আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, কেননা একটি সুন্দর নির্বাচন পরিচালনা করতে হবে। যদি আপনারা মনে করেন হ্যাঁ নির্বাচনের তফসিল নিয়ে কোনো প্রস্তাব থাকে, প্রার্থিতা নিয়ে প্রস্তাব থাকে, ভোটাধিকার নিয়ে প্রস্তাব থাকে, অবশ্যই সোসাইটির অফিসটি, যে অফিসে গত 6 বছর আপনারা ময়লা ধরা ফেলে রেখেছেন, গত 2 মাস পরিচর্যা করে এখন মানুষের জায়গায় মানুষের বসার ব্যবস্থা হয়েছে।
এখন আপনারা গেলে বসতে পারবেন, চা খেতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, অসুস্থ হলে রেস্ট নিতে পারবেন, সমস্ত কাগজগুলো পাবেন। বিগত সোসাইটি কোনো হালনাগাদ ভোটার তালিকা রেখে যাননি, কোনো ওয়েবসাইট রেখে যাননি, কোনো ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড রেখে যাননি। আজ পর্যন্ত মহাসচিব, সভাপতি, দপ্তর সম্পাদক কিছু দিতে পারেননি। শুধুমাত্র ঢাকা ডেন্টাল কলেজে একটি কম্পিউটার ভিত্তিক ছিল বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সংগঠনটি, সোসাইটি অফিসটি ছিল অবহেলায়। বিগত দিনে আওয়ামী লীগের অনেকে চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু আমরা সবাইকে বলতে চাই, আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে নয়, আমরা ডেন্টাল সার্জনদের পক্ষে। আপনাদের জন্যই বলছি, এই যে কোয়াক বিরোধী আমাদের প্রিন্সিপাল স্যার বললেন, কোয়াক বিরোধী আন্দোলন নিয়ে কথা হচ্ছে। আপনারা জানেন বিএমডিসির একটি কার্যকরী কমিটি হয়, সেখানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রতিনিধি থাকে। আজকে প্রতিনিধির জন্য চিঠি আসছে, আপনি কাকে সেখানে প্রতিনিধি দিবেন যদি নির্বাচিত ডেন্টাল সোসাইটি না থাকে? ক্ষমতা প্রলম্বিত করার জন্য তো আমরা এখানে বসিনি। আমরা তো এখানে স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে উপদেষ্টা সমন্বয়কে ভরে গেছে, স্বাস্থ্য সংস্কারে নতুন ভাবে আপনি পুনর্বাসন করছেন। এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে পুরনো পোশাক পরিবর্তন, নতুন পোশাক পরিবর্তন, সেটা এনটিসিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো রাজনৈতিক কথা বলছি না, আমরা পেশাজীবী কথা বলতে এসেছি। তারপরেও স্টেক হোল্ডার্স মিটিং এ আমি সমস্ত দলের প্রতিনিধিদেরকে দাওয়াত করেছি। যে সংগঠনটি মাত্র গত 1 মাস আগে তাদের পরিচয় দিয়েছে, তাদের সভাপতির নাম এবং মহাসচিবের নাম চিকিৎসা সংগঠন, তারপরেও উনি একজন শ্রদ্ধাজন মানুষ, আমি ওনাকে পরিচয় দিই, কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের কুরুচিপূর্ণ ভাষা আমরা আশা করিনি। তো যাই হোক, অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমরা জানিয়ে দিই আপনাদের মাধ্যমে 9 লক্ষ সামথিং নিয়ে 2015 সালে অধ্যাপক আবুল কাশেম এবং অধ্যাপক ডাক্তার হুমায়ুন বুলবুল কমিটি শুরু করেন। তাদের পুরো স্টেটমেন্ট আমরা দেখতে পারিনি, শুধু এটুকু আমি জানি। আপনাদের সর্বশেষ স্থিতি আপনাদের মধ্যে আমরা জানতে চাই। জনৈক কুরুচিপূর্ণ চিকিৎসক তিনি বলেছেন যে সোসাইটির অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ওখানে অভিযোগ করেছেন এখান থেকে যেন কোনো টাকা তোলা না হয়। আপনারা জেনে অবাক হবেন, গত 3 মাসে এই যে প্রিন্টিং গুলো দেখতে পাচ্ছেন, এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন, নমিনেশন ফর্ম, এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন, মানে এই সবগুলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করেছি, যাতে অন্তত প্রশ্নের উত্তর থেকে আপনারা কাজ করেন। কারণ ব্যক্তির কাছে আমরা বিক্রি হতে চাই না। একজন যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও একটি প্যানেল থেকে নির্বাচিত করার জন্য আমরা যথেষ্ট যোগ্য 3 জন বসে আছি এখানে। আমি অধ্যাপক, উনি সহকারী অধ্যাপক, উনিও সহকারী অধ্যাপক। আমরা স্যাক্রিফাইস করছি না, আমরা দেখি না একটা গঠন করা যায়। স্টেক হোল্ডার্স কারা? আমি কি ফ্যাসিবাদীর সাথে বসবো? কখনোই না। তাহলে বাকি যারা আছে, আবার বলতে চাই, যারা পরিচয় দিতে লজ্জা বোধ করেন তারা পরিচয় দেন, দিয়ে স্টেক হোল্ডার হন, সোসাইটি অফিসে আসুন, নির্বাচন কমিশনের সাথে কথা বলুন, তারপরে যদি আপনার কথা শোনা না হয় তারপরে অভিযোগ করুন। এটি তো আইন। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। শেষে আমরা বলতে চাই, একটি বিষয় বারবার আলোচনা করা হচ্ছে, 500 টাকা দিয়ে ভোটাধিকার, 500 টাকা দিয়ে ভোট দিবে কেন? আমরা চিকিৎসক হিসেবে এটুকু জ্ঞান থাকার কথা, আপনারা অনেকে অনেক রাজনৈতিক দল করেন, সমিতি করেন, পাড়ার সংঘ করেন, ক্লাব করেন, সোসাইটি করেন, যেখানে প্রত্যেকটা সমিতির সদস্য চাঁদা আছে, তাই না? প্রতি বছর বা 2 বছর বা 3 বছর শেষে আমাদের এই যে প্রেস ক্লাব আমরা বসে আছি, সেখানে সদস্য সম্মানিত আছেন, আজীবন সদস্য, সাধারণ সদস্য, সম্মানিত সদস্য বলা আছে। বিগত দিনে এই সোসাইটির সদস্য পদের চাঁদা ছিল 300 টাকা, যেটি এই সর্বশেষ মুদ্রিত সংবিধানের ধারা, এখানে বলা আছে ধারা 6 যে বার্ষিক চাঁদা প্রদান করলেই কেবল উনি সদস্য হতে পারবেন। কিন্তু সংবিধানের কিন্তু অনেক কঠিন ভাবে বলা আছে। তাহলে নির্বাচন হয়েছে 15 সালে, 18তে শেষ হওয়ার পরে 6 বছরে 500 করে হলে 3000 টাকা দিয়ে আপনাকে হালনাগাদ করতে হবে। নির্বাচন কমিশন এটাকে সহজলভ্য করার জন্য বলেছে, চলতি বছরের চাঁদাটা দিয়ে আপনি ভোটাধিকার নিয়ে ভোট দেন। নির্বাচনে ভোট প্রদানের গণতন্ত্র বলা আছে, সাবজেক্টে বলছেন ভোটাধিকারের জন্য বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার চিকিৎসক বিএমডিসি, আমরা বিএমডিসি রেজিস্ট্রার মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের নির্বাচন কমিশনার অনেক কষ্ট করেছেন। আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছি, আমরা কমিউনিকেটিভ কাজ করছি, আমরা লিগ্যাল কাজ করছি। এইখানে এই যে তালিকাটা দেখছেন, এখনো পর্যন্ত বাংলাদেশে এই 14,178 জন স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক আছেন, বাকি 4,500 এর বেশি আছেন অস্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক। আজকে যদি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে হালনাগাদ তথ্যটি না আনতো, তাহলে তো 2015 সালে 4,500
93 জন ভোটার থেকে যেত। এটি কি নির্বাচন কমিশনারের ভুল? আপনাদের কাছে প্রশ্ন। এই 500 টাকার বিষয়টি সংবিধানে যখন বলা আছে, আজকে তৃতীয় খণ্ডের ধারা 1 চাঁদা 500 টাকা দিয়ে হতে হবে, এটা কার করা? আমাদের করা না, বিগত কার্যকরী পরিষদ তারা করে গেছেন। তাদের যেহেতু আমরা সংবিধান সংস্কার করার কোন সুযোগ আমাদের হাতে নাই, ওই যে বিচারহীনতা সাংস্কৃতিক জবাবদিহিতা কোন মতে একটা করে রেখেছেন একটি জাতীয় সংসদের সংবিধান, যেখানে বলা নাই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, যেখানে বলা নাই নির্বাচন কমিশনারের যোগ্যতা কি, যেখানে বলা নাই কমিটি কিভাবে বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়ার পরে কি হবে। সেই কারণে আমরা এই কথাটি এই কারণে বলেছি, ধারা 6 লেখা আছে যদি যে কোনো ভাবে উনি পদের জন্য উপযুক্ত হন, কারণ যে বিএনপিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক তিনি উপযুক্ত বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সদস্য পদের জন্য উপযুক্ত। তবে নির্বাচনের ক্ষেত্রে একজন উপযুক্ত চিকিৎসককে তো অবশ্যই ডেন্টাল সোসাইটির সদস্য আগে হতে হবে। সদস্য 3 ধরনের হয়, আজীবন সদস্য যেটি আগে ছিল 5000, বিগত সোসাইটি এটা করে গেছে 10,000। সম্মানিত সদস্য কি ওনারা ডোনেশন করেন বা সোসাইটির কার্যকরী কমিটি তাদেরকে সম্মানিত সদস্য মনোনীত করেন। আর সাধারণ সদস্য যেটি প্রতি বছর বছর চাঁদা দিবেন এবং হালনাগাদ করবেন, সেটা এখানে বলা আছে 500 টাকা দিয়ে। বলা আছে এখানে যদি কেউ চাঁদা প্রদান না করে থাকেন তিনি এই ভোটদান এবং প্রার্থী হওয়ার অধিকার হারাবেন। আমরা তো চাইনি আমাদের ডেন্টাল সার্জনকে ভোটদানের অধিকার হারান, তাই আমরা এটাকে ইনক্লুড করে তফসিলের মধ্যে উপরে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছি যে বাংলাদেশের প্রতিটা চিকিৎসকই ভোটদানের জন্য উপযুক্ত। তবে সোসাইটির নির্বাচনে অংশগ্রহণ করে ভোটদান করতে গেলে সাধারণ সদস্য হতে হবে, আজীবন সদস্য হতে হবে। আমরা চেষ্টা করছি তালিকা খোঁজার, আমাদের সদস্য শিক্ষক যারা আছেন আমরা জানি ওনারা আজীবন সদস্য। আমরা আজীবন সদস্য হয়েছি আরো আগে। তালিকা কোথায়? একটি কম্পিউটার নাই, একটি ডাটাবেস নাই, একটা ওয়েবসাইট নাই, একটি তালিকা নাই। শুধুমাত্র মহাসচিব আমাদের চাবিটি বুঝিয়ে দিয়েছেন, এটা বুঝিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময় অনেক রিকোয়েস্ট করার পর অ্যাকাউন্টের বিষয়টি হালনাগাদ করে দিয়েছেন। অ্যাকাউন্ট ফান্ডাবারের মানে কি? টাকা উত্তোলন আর খরচ করা। এই অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য আমাদের হাতে রাখা হয়েছে। কারণ ব্যাংক, সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক, ব্যাংকের হিসাব অটোমেটিক্যালি স্টেটমেন্টে চলে আসবে, সুতরাং সেখানে অস্বচ্ছতার কোনো সুযোগই নাই। আর আপনারা জেনে থাকবেন নির্বাচনকালীন সময় খরচ এবং নির্বাচনী ব্যয়, সদস্যদের চাঁদা, এই যে সাধারণ সদস্য হবেন সেই চাঁদা এবং মনোনয়ন প্রার্থীদের যে ফি হবে সেটা দিয়ে নির্বাচন কার্য পরিচালনা হবে। হওয়ার পর যেটি উদ্বৃত্ত থাকবে বা যেটি ঘাটতি থাকবে সেটি পরবর্তী কার্যকরী পরিষদ তার প্রথম সভায় তাদের হিসাবে কথা বলবেন এবং এই কাজগুলোর বৈধতা দিবেন। সুতরাং নির্বাচন কমিশনারের কাজ কি আমাদের হাতে এখন আর 1 মাস নাই। হ্যাঁ, তবে আজকে যদি ইমেল বা সাধারণ দাবির মাধ্যমে আপনারা বলেন যে আমাদের দাবি এই নির্বাচনের সময়সীমা হতে পারে এরকম, আপনারা আসুন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন প্রধান নির্বাচনের কার্যালয় যেটি কেন্দ্রীয় অফিস, সেখানে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের যে কোনো নির্বাচন কমিশনার এবং ভলান্টারিলি স্বেচ্ছায় কাজ করার জন্য অনেক চিকিৎসক যারা দেখছেন, এদের মধ্যে অনেক চিকিৎসক রাত দিন কাজ করে যাচ্ছেন এই তালিকা হালনাগাদ করার জন্য। রাত দিন কাজ করে যাচ্ছেন কিভাবে মনোনয়ন পত্রকে সঠিক করা যায়। আপনারা জানেন গতকালকে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, তার আগের দিন বাংলাদেশ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, এর আগে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন গঠিত হয়েছে। এইভাবে 15 থেকে 16টি সংগঠন গঠিত হয়েছে কিভাবে? অ্যাডহক কমিটির মাধ্যমে। এই নেতৃত্ব চাইলে পারতেন বা এই কমিশন চাইলে পারতেন একটা অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব করতে, আমরা সেটা করিনি কারণ আমরা নির্বাচনহীনতা চাই না। সবাই ভোট দিতে চাই, সবাই উৎসবমুখর পরিবেশে আসতে চাই, আমরাও চাই দলমত ভুলে সবাই আসুক, তবে যে অপরাধী সে নিজে থেকে আসবে এটা আমরা জানি। বাকি যারা আছে সবাই তো ভালো, তো 5% নষ্ট মানুষের জন্য 95% মানুষের স্বার্থ কেন উপেক্ষিত হবে? তাই আমরা নির্বাচন ব্যবস্থার দিকেই যেতে চেয়েছি। মনে রাখবেন এর আগে 2টি নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, আমরা চেষ্টা চালাচ্ছি এবং মেরুদণ্ড শক্ত করে চালাচ্ছি, আইনগত ভিত্তি নিয়ে চালাচ্ছি, সাধারণ জাতীয় পত্রিকায় প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কথা বলার স্টেটমেন্টের মাধ্যমে চালাচ্ছি, সংযতভাবে চালাচ্ছি, স্ব-অর্থায়নে চালাচ্ছি।
তারপরেও যদি আমরা ব্যর্থ হই, আপনারা কবে নির্বাচন কমিশন করবেন আর কবে সোসাইটি গঠন করবেন, এটি সত্যি প্রশ্নের উদ্যোগ থেকে যায়। কারণ আমরা নিজেদের স্যাক্রিফাইস করে, আমার প্র্যাকটিস থেকে, আমার সুনামকে ক্ষয় করে, আমি সমালোচনার মুখে পড়ে আমরা তিনজন, আমরা নিজের খেয়ে মনের মোস্তারাতে এসে আমরা সমালোচনার শিকার হয়েছি, হেনস্থার শিকার হয়েছি, হচ্ছি, আরো হবো জানি। তারপরেও আমরা চ্যালেঞ্জিং মুহূর্তে অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব নিয়েছি, জানি আমরা কিছু পাবো না, সমালোচনা ধিক্কার ছাড়া। কারণ একটি সোসাইটি গঠিত হবে, তারা পরিচালনা করবে, দয়া করে তারা ভালো করবেন এবং আমাদের সুপারিশ রাখবেন, কিন্তু পরবর্তীতে কি করবেন আমরা জানি না। কিন্তু যত যত অভিযোগ, যত ভিত্তি, তারপরে মেনে নিচ্ছি। আপনারা আসবেন, আপনাদের উদ্যোক্ত আহ্বান। বাংলাদেশ ইন্ডাস সোসাইটি নির্বাচন কমিশন কার্যালয় আপনাদের জন্য সবসময় খোলা, মতামতের জন্য খোলা, পরামর্শের জন্য খোলা। আজকে দিয়ে শুরু হলো স্টেক হোল্ডার মিটিং। এই মিটিংই শেষ নয়, জাতীয়ভাবে আমরা উন্মুক্ত করলাম এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, একটি গুগল ফর্ম আমরা উন্মুক্ত করেছি। আজকে সোশ্যাল মিডিয়ায় প্রেস কনফারেন্স করে করব, যেটিতে আপনাদের একটা অটো ডাটাবেস তৈরি হয়ে যাবে। 17,000 চিকিৎসকের তথ্য দেওয়া আছে এবং সদস্য পদ দেওয়া আছে, ইলেকট্রনিক স্টেটমেন্ট থাকবে এবং পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য সুবিধা হবে। আমরা যেমন কোনো তালিকা পাচ্ছি না, তালিকা ছাড়া নির্বাচন করতে অনেক কষ্ট হচ্ছে, সময় মাত্র 3 মাস। 3 মাসের একদিন হলে আবার আপনারাই লিড করবেন সাধারণ নেতার জন্য, যে আপনি সময় পরে নির্বাচন দিচ্ছেন না। বাধ্য হয়ে আমরা ঠিক 1 মাস পূর্বে, কারণ যতটুকু ওয়েট না করলে নয়, আমরা প্রজ্ঞাপন দিয়েছি, আমরা মুখে কথা বলেছি, ফোনে কথা বলেছি, দেখা করেছি, তখন আপনারা কই ছিলেন? তখন আপনাদের পরামর্শ আসেনি। আমরা যখন সংবাদ সম্মেলনের উদ্যোগ দিলাম, আপনারা ভিডিও বার্তা দেওয়া শুরু করলেন, আপনারা চরিত্র হনন শুরু করলেন। এটাই কি একজন চিকিৎসকের ধর্ম? প্রশ্ন থেকে গেল। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা 10 মিনিট আপনাদের জন্য উন্মুক্ত রাখবো। আমাদের শ্রেষ্ঠ চিকিৎসকগণ আছেন, আমাদের সাংবাদিক বৃন্দ আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের কমিশনারগণ আছেন, তারা স্পেসিফিক ভাবে আপনারা কোশ্চেন করবেন। আশা করি আপনারা পরবর্তী সুন্দর ডিজিটাল সোসাইটি গঠনের জন্য প্রশ্ন করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সাগ্রহ উপস্থিতি এবং সময় নিয়ে উপস্থিত থাকার জন্য আবারও বাংলাদেশ ডিজিটাল সোসাইটি অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ। আর আমাদের অ্যাড্রেসটা আপনাদের মাধ্যমে আমরা বলি, বাংলাদেশ সেন্সার সোসাইটির নিজস্ব অফিস, যেটি রেজিস্ট্রেশন সংগঠন, 8/2, 4th তলা, মোতালেব টাওয়ার, হাতিরপুল পরিবার, ঢাকা। অনেকেই জানেন, কারণ এখন কোনো ওয়েবসাইটই নাই, কোনো ইমেল অ্যাড্রেসও নাই। আমরা সবকিছুকে একটু রিফর্ম করার চেষ্টা করছি, সংস্কার করার চেষ্টা করছি। কিন্তু সংবিধান সংস্কার কার্যকরী কমিটি ছাড়া হবে না, কোয়াক নির্মূল কার্যকরী পরিষদ ছাড়া হবে না। ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট বলেন আর পিএসসি ডেন্টাল টেকনোলজিস্ট বলেন, এই সমস্যার সমাধান ডেন্টাল সোসাইটির ইসি কমিটি ছাড়া হবে না। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কার্যকরী কমিটি এই সোসাইটির ইসি কমিটি ছাড়া হবে না। পদায়ন, পদ সৃজন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের সুবিধা বঞ্চিতদেরকে সামনে আনা নির্বাচিত সোসাইটি ছাড়া হবে না। সুতরাং আমরা সংবিধানের ভেতরে থেকে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করেছি। এটাকে যদি পুনর্নির্ধারণ, পরিশোধন, পরিমার্জন করতে হয়, সেটি সাধারণ নির্বাচনের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে জানিয়ে শেষ করছি। আগামী 10 মিনিট আপনাদের জন্য আমরা কোশ্চেন নেওয়ার জন্য ওয়েট করছি। অর্থাৎ 5 তারিখ ছিল আমাদের মানে নতুন দেশের, 8 তারিখ আমাদের নতুন সরকার গঠন করলেন এবং আপনারা 10 তারিখ নির্বাচন কমিশন গঠন করলেন।